দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সর্বোচ্চ চেষ্টা চলছে বলে জানালেন নবনিযুক্ত স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। তিনি জানান, কোটা বিরোধী আন্দোলনে নিহতের ঘটনা তদন্তে আগামী সপ্তাহে আসছে জাতিসংঘের তদন্ত দল। এদিকে গুম হওয়া ব্যক্তিদের দ্রুত ফিরিয়ে দিতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে স্বজনরা। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। আমি পাঁচ মাসে ছিলাম, সে সময় থেকে আমার বাবা নিখোঁজ। আমি চাই যে আমার বাবা মুক্তি পাক। আমি ছোটবেলা থেকে আমার বাবার শুধু পিকচার আর ভিডিওতে দেখে আমি বড় হয়েছি। এই আমার বড় ছেলে সানি হাওলাদার বিগত 13 সালের 10 জানুয়ারি পিরোজপুর দুর্গাপুর গ্রাম থেকে তুলে নিয়ে যায় র্যাব পরিচয় দিয়ে। র্যাব 10-এ এসে আমি খবর নেই, তারা অস্বীকার করে এবং আমাকে এই পর্যন্ত বলে, যদি আর আপনি এইখানে আসেন ঠিক আছে, তাহলে আপনার ছেলে এবং আপনার সহ গুম করা হবে। আমার আম্মু আর আমার বোনকে গুম করে নিয়ে গেছিল শ্যামলী কাউন্টার থেকে। আমার বোনকে, ছোট বোন যিনি ক্লাস 6 ছিল, ওনাকে একদিন পর ওই আয়নাগর থেকে ফেরত দিয়েছে। সে মৃত হিসাবে যদি ঘোষণা করা হয়, সেই সনদটা আমরা চাই। আর কিভাবে সে মারা গেল সেই তথ্যটা আমরা বিচার চাই। গুম হওয়া ব্যক্তিদের ফিরে পেতে এখনও দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্বজনরা। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখাও করেছেন তারা, তাদের আশ্বস্ত করেছেন তিনি। তবে এই মুহূর্তে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতিকেই বেশি গুরুত্ব দিচ্ছেন উপদেষ্টা। ওনারা এই পরিস্থিতিতে আমাদের কি ধরনের সাহায্য এবং সহযোগিতা করতে পারে, ওই ব্যাপারে আমাদের মেইনলি আলাপটা হয়েছে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। এ সময় ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনা তদন্তের বিষয়ে আলোচনা হয়। আগামী সপ্তাহে তাদের একটি প্রতিনিধি দল ঢাকায় আসবে বলেও জানান তিনি। আমরাও চাচ্ছি, আপনারাও চাচ্ছেন যে ওই ইসির থেকে যে একটা ফ্যাক্ট ফাইন্ডিং মেশিন এর মতো আসার কথা, যে জাতিসংঘ থেকে, ওটা এরা হয়তো পাঠাবে, হয়তো নেক্সট উইক আসতে পারে। তদন্ত শেষ হলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।